এটা আবার আরেকটা নতুন ক্ষেতে ঢুকলাম। এই পালন তুলছে, পালন নেব বলে। পারমিতা ক্ষেতের ভেতরে পালন আর ধনে পাতা। এই ধনে পাতার ক্ষেত দেখুন, কত ধনে পাতা পাচ্ছে, কি সুন্দর চাষ করেছে। এইটা ধনে পাতা, এটা বেগুন, তাই তো? এগুলো ভেন্ডি না? এই দেখুন, এগুলো ভেন্ডি, ওদিকে পালন, মানে ভাগ করে করে। আর ওই পাশটা কি, এর পরেরটা? মূলো, বিট। আচ্ছা, ওদিকে বিন করাই, তারপর ওইদিকে লাউ, লাউ বেগুন আবার ওইদিকে আছে। বাহ! এ মালিক সন্তোষপুরে থাকে, কলকাতা সন্তোষপুরে মালিকের জমি, ওনারা ক্ষেতটা চাষ করে। এই যে রাস্তা, আর আমাদের ফার্ম হাউসটা এইদিকে। হ্যাঁ, এই ধনে পাতা আরেকটা করে দেন এরম বান্ডিল, দুয়ার। কি গন্ধ বেরিয়েছে ধনে পাতা, না খুব ভালো আপনাদের হাতে। এই দেখুন, এগুলো সব বিট গাছ, বিশাল ক্ষেত করেছে। ওই যে পারমিতা ওইদিকে বসে পড়েছে। এই যে যাচ্ছি এখন লাউ পাড়তে। এগুলো ধান, ধান বসি, সেগুলো সব ধান হবে। এগুলো সব বিন করাই গাছ, এই সব দেখুন। সেই মাথায় যাব লাউয়ের জন্য। এটাও আবার বেগুন গাছ। হ্যাঁ, ক বিঘা জমি আছে এটা? 7 বিঘে? ও, 7 বিঘার মধ্যে 2 বিঘে পুকুর, 5 বিঘে না। ওখান থেকে মাটি নিয়ে এটা ভরাট করেছে। সেই শেষ মাথায় লাউ। এই লাউ খেতে আসলাম। বাহ, তো একদম ছোট ছোট। হ্যাঁ, ওই ছোট ছোটগুলো তো ভালো লাগে খেতে এইগুলো। এগুলো? হ্যাঁ, ওই 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 পারে সই রয়েছে, সই কেটে আনে। হ্যাঁ, নিয়ে আসেন। এই শেষ মাথানো জমি, মানে এই পুরো পুকুর করেছে এই মাটিটা দিয়েই পুরো। সেই মাথায় জমি শেষ, ওই যে বিশাল জমি টোটাল। দেন না, কি দিয়ে? মাছ। কি মাছ? জ্যান্ত মাছ হবে, পোনা মাছটা। হ্যাঁ, বা চিংড়ি দিয়ে করতে পারো। চিংড়ি দিয়ে লাউ। হ্যাঁ, হেভি লাগে। ও, মাসি কেটে আমার রান্নার প্রিপারেশনও মাসি বলে দিচ্ছে কীভাবে রান্না করে খাবো। ও দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাউ গাছে লাউ নিয়ে নিলাম। এটা টমেটো বসিয়েছে, এটা আবার টমেটো। মানে বাজারে যেতে হবে না, এখানে আসলে পুরো ব্যাগ ভরে বাজার করে বাড়ি নিয়ে যাওয়া যাবে। এই দেখুন, লাউ, বেগুন তো আছে, ধনে পাতা, পালন, সব নিয়ে যাচ্ছি কলকাতায়, সব রেডি করে। আর ক্ষেত এত সুন্দর চাষ করেছে, সত্যি আমরা পশ্চিমবঙ্গে থাকি, এত সুন্দর ক্ষেত, ওরা এত সুন্দর আমাদের মাটি, এখানে খুব ভালো লাগে। ওকে, এই দেখুন, এই দেখুন ফুলকপি নিয়ে ফিরছে ওই দিক থেকে। এসব সূর্যপুর হাটে যাবে। দেখুন ব্রিজটা ক্রস করছে। চলো চলো চলো, ফেলে দেবো একটু। বাহ, উঠে গেছে, গাড়ি আটকে গেছে। এত ফুলকপি লোড হয়েছে, দেখুন কত ফুলকপি লোড। একটু রসের জন্য রেডি করা হয়েছে। তাই চলে আসলাম আমাদের ফার্ম হাউস, সরকার বাড়ি। আমাদের ফার্ম হাউসে ঢুকে গেলাম। এই দেখুন, আসার সাথে সাথেই প্রেজেন্টেশন। সব ঘোরাফেরা করছে, গিনি ফল। হচ্ছে আমাদের গার্ডেন ছোট্ট, ওদিকে সবে লাউ গাছ উঠছে, এদিকে ফুলকপি বসিয়েছি, ওদিকে মূলো হয়ে এসছে, ওদিকে একটু লাল শাক, পালন।
যে পাখিদের খাওয়ারের জন্য ব্যবস্থা এটা। আর এই জায়গাটা গাঁদা ফুলের গার্ডেন, এটা খুব সুন্দর ফুল ফোটে।